ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? সেদিনও ইসমাইল বাড়িতে নাই। ঘরের ভিতর থেকে ওই নতুন বিবি ডাকে, কে গো তুমি? এত সুন্দর করে আমার স্বামী ইসমাইল ইসমাইল কইয়া ডাকো। মাগো, আমি অনেক দূর থেকে আসছি, সিরিয়ার থেকে আসছি, আমি একজন বুড়া মানুষ, আমি তোমাদের মেহমান। কই আমার ইসমাইল? ইসমাইল বাড়িতে নাই। কবে আসবে বলতে পারি না। যাই হোক, আপনার পরিচয় আগে দেন। ইসমাইলের পরিচয় আর নিতে হবে না। আপনি কে? ও বৌমা, আমি হলাম গো তোমার স্বামী ইসমাইলের বাবা হযরতে ইব্রাহিম খলিল। এই কথা বলার পর বিবি ইসমাইলের বিবি একটা চিৎকার মেরে ঘর থেকে বেরিয়ে গেলেন, বাবা গো তুমি কি ইব্রাহিম? আল্লাহু আকবার বলো। তুমি কেমন বাবা গো? বাহির থেকে তুমি চলে যাইতে চাও, তুমি ঘরে আসলা না, বাহির থেকে পরিচয় নিয়ে দিয়ে যাইতে চাও। হ্যাঁ বাবা, গোড়ার থেকে নামো, আমি তোমার ছেলে ইসমাইলের বিবি, আমি তোমাকে খেদমত করব, তোমাকে নাস্তা পানি খাওয়াবো। বাবা নামো। জবাব দিচ্ছে, মাগো আমি নামতে পারবো না, তোমার শাশুড়ি মার সাথে ওয়াদা দিয়ে আসছি, গোড়ার থেকে নামতে পারবো না, মাটিতে পাও লাগাইতে পারবো না। এবার ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় বিবি পায়ে ধরে ডাকতেছে, বাবা গো আমি তোমাকে যেতে দিব না গো বাবা, আমি তোমাকে যেতে দিব না। গোড়াতে যদি মাটিতে নামতে আমার শাশুড়ি মা নিষেধ দিয়ে থাকে। বাবা দাঁড়ান, মাটিতে পাও দিতে হবে না, কিতাব লেখে একটা পাথর আইনা গোড়ার পাশে রাইখা বললেন, বাবা গো মাটিতে পাও দিতে শাশুড়ি নিষেধ করেছে, পাথরের কথা তো বলে নাই, বাবা আপনি পাথরের উপরে নাই মা দাঁড়ান। আল্লাহু আকবার বলুন। বাবা শ্বশুর আব্বা গো পাথরের মধ্যে দাঁড়ান, পাথরের মধ্যে দাঁড়ান। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তুষ্ট হলেন। এই ছেলের বউয়ের ব্যবহার, পাথরে নাইমা দাঁড়াইলে পাওগুলো ধোয়াইলেন, হাত মুখ পানি দিয়ে ধোয়াইলেন। ইসমাইল আলাইহিস সালামের বিবি মাথার চুল লাগাইয়া শ্বশুরের পায়ের পানিগুলো মুছে দিলেন। কিছু খাবার হাতে দিয়ে বললেন, বাবা গো খাবার খান, আর কিছু খাবার আমার শাশুড়ি মার জন্য নিয়ে যান। বলুন এই ব্যবহারে ইব্রাহিম খুশি হবে না বেজার হবে? খুশিতে বাগ বাগ হয়ে গেছে। বৌমা গো খুশি হলাম গো, আমার ইসমাইল কোন সময় আসবে গো বৌমা? লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। বৌমা গো কোন সময় আসবে ইসমাইল? ইসমাইল আসলে বইল, এবারের চৌকাট বড় ভালো গো, আমার ইসমাইল যেন চৌকাটটার না বদলাই। বৌমা প্রশ্ন করলেন, শ্বশুর আব্বা এ কি বললেন? এটা কি চৌকাট? আমি তো বুঝতে পারি না। রে বৌমা তোমার বুঝতে হবে না, আমার ইসমাইল এই ব্যাপার ভালো বুঝে। এমন সময় বিদায় হয়ে যাবেন, ঘোড়ার উপরে উঠলেন, রওনা হলেন। ঘটনাক্রমে কিছুক্ষণের মধ্যে আবার ইসমাইল এসে গেছে। বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে, কই গো আমার আদরের বিবি গো, আজকে কি কোনো মেহমান আসছিল আমার বাড়িতে? কেন জানি গো আমার নাকে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। বিবি সত্য করে কো কেউ আসছিল কিনা? বিবি বেরিয়ে এসে বলতেছে, স্বামী গো আসো গো স্বামী, ঘরের ভিতরে আসো, আজকে আসছিল বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল একটা চিৎকার মারলেন, ঘরের ভিতরে ঢুকলেন। বিবি কই গো আমার বাবা? 12টা বছর বাবা দেখি না, বলো আমার বাবা কই? কই গো আমার বাবা? বিবি চোখের পানি ছেড়ে দিলেন, স্বামী গো বাবারে রাখতে পারি নাই, বাবা নাকি শাশুড়ি মার সাথে কথা দিয়ে আসছে, দেরি করতে পারবে না। কি করলি গো? আমি কি বাবারে পাইতাম না। এবার বিবি বলতেছে, স্বামী গো বাবারে রাখতে পারি নাই, আসো। বাবার 2টা পা মোবারকের পাথরে দাগ রেখেছি, এই পাথরে বাবা দাঁড়িয়েছিল, এই যে দেখো পাথরে দাগ রয়ে গেছে। যাইয়া দেখবেন এই পাথরটা এখনো খানায়ে কাবার দরজার পাশেই পাথর রেখে দিলেন, ঘেরাও করে রাখছেন গ্লাস দিয়ে, যাকে মাকামে ইব্রাহিম নামে ব্যবহার করা হয়। আল্লাহু আকবার বলো। ইসমাইল আলাইহিস সালাম দৌড়ে যাইয়া বাবার কদমের দাগের মধ্যে চুমা খাইতেছে। এটাই যেন বাবার মহব্বতের পরিচয় পাওয়া গেছে। বাবা